যে অবশ্যই গণ অভ্যুত্থানের সমস্ত রাজনৈতিক দল এবং পক্ষের অংশগ্রহণ ছিল এবং ওনারা সহযোগিতা করেছেন সর্বতোভাবে, কিন্তু এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নিজস্ব পরিচয়ে এই আন্দোলনে আসলে দাঁড়াইতে পারেনটাই, যে কারণে আসলে মূলত এই আন্দোলনটা হতে হয়েছে একটা অরাজনৈতিক ব্যানারে। আপনারা জানেন যে একটা অরাজনৈতিক ব্যানারে এসে সবাইকে কিন্তু দাঁড়াইতে হয়েছে। দাঁড়াতে পারে নাই কেন রাজনৈতিক দলগুলো? স্পষ্ট করুন, আমরা বুঝতে পারছি। জি, আমি বলবো যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যে আবেদনটা প্রস্তুত করা, 16 বছর ধরে ওনারা মজলুম হয়েছেন, কিন্তু জনগণকে মাঠে নামানোর জন্য যে দাবি, মূলত তরুণদের রক্তের মধ্য দিয়ে জনগণ সেই স্পিরিটটা ফিল করেছে। তরুণদের শহীদ হওয়ার মধ্য দিয়ে জনগণ সেখানে নিজের আত্মার জায়গাটা পেয়েছে। বেসিক্যালি মানুষের কোশ্চেন হয়েছে যে আমার ছেলেটা মরল কেন, আমার মেয়েটা মরল কেন। তো সেইখানে মানুষ এসে যুক্ত হয়েছে এবং তরুণদের নেতৃত্বের প্রতি তাদের আস্থা বিশ্বাস তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমি এই একটা পয়েন্ট মেক করতে চাই। আরেকটা পয়েন্ট হলো যে দেখুন, আমরা যখন 5ই আগস্টের পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে গেলেন, উনি তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো পালিয়ে যাওয়ার পরে আমরা এই রাষ্ট্রের শুরুতেই একসাথেই কি ফেস করলাম আপনাদের সবার জানা থাকার কথা, যে সেইখানে জুডিশিয়ারিতে কু হওয়ার চেষ্টা হলো, আনসারদের একটা সমস্যা হলো, এবং আপনারা জানেন যে ওই সময় মাইনরিটির একটা ইস্যু তৈরি হইল অভ্যুত্থানের পরপরই। সো নানাবিধ ইস্যু এবং বন্যা হইল ফেনী অঞ্চলে। সো এই সমস্ত ইস্যু ওই সময়টাতে ছাত্র এবং সমস্ত রাজনৈতিক দল, ফেনী অঞ্চল বা কুমিল্লাতে যে সমস্ত জায়গাগুলোতে একটু যেহেতু আপনার আলোচনা তুললেন যে যেখানে বন্যা হয়েছে, সেই পানির উৎস কি সেটা খুঁজে পাওয়া গেছে? পানি কোত্থেকে আসলো সে ব্যাপারে তো বিস্তারিত আলাপ কিন্তু ওই সময় উঠে এসেছে। যে আমরা বলেছি যে সে সময় বলেছি যে পানি ছেড়ে দেওয়ার জন্য সরকারকে এবং হলো গিয়া রাজনৈতিক পক্ষগুলোকে আমরা কিন্তু জানি না ভারত থেকে যে পানিটা এসেছে সেটার জন্য আমাদেরকে কোনো সতর্ক সংকেত বা কোনো প্রস্তুতিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেওয়া হয় নাই। এবং যেহেতু ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট এই সরকার, আওয়ামী সরকারকে, ফেসিবাদী সরকারকে দীর্ঘ 16 বছর ধরে সমর্থন করে গেছে, এবং এটা বিস্ময়কর ব্যাপার যে একটা বড় দেশের পররাষ্ট্রনীতি একটা দলকে কেন্দ্র করে গঠিত হয়েছে, দেশের মানুষকে কেন্দ্র করে না, বরং একটা দলকে, সুনির্দিষ্ট আওয়ামী ফেসিবাদকে কেন্দ্র করে পুরো একটা দেশের পররাষ্ট্রনীতি গঠে উঠেছে। জনগণের মাইন্ডসেট বোঝার কোনো চেষ্টা করা হয় নাই। তো সেই জায়গা থেকে স্পষ্ট যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রহণ করার মানসিকতা কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশের সরকারের কাছ থেকে পাইনি, এবং অনুষ্ঠানেও কিন্তু তাদের প্রতিনিধিত্ব ছিল না। জোনায়েদ ভাই, সেটি হচ্ছে যে দর্শক যে প্রশ্নটি করলেন যে ছাত্র নেতৃবৃন্দ, সেটি জাতীয় নাগরিক কমিটি হোক অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, এখন শুধু আপনারা আপনাদের কথা ভাবছেন, জনগণের কথা আর ভাবছেন না। আমি বলবো যে এই জায়গাটায় আপনারা খেয়াল করুন যে আমরা জনগণের কথা ভাবছি না, এই কথাটি আমি বলবো যে সঠিক নয়। এই কারণ হলো আমরা দেখেন অভ্যুত্থানের পরবর্তীতে যখন প্রত্যেকটা অভ্যুত্থানের একটা স্টেটমেন্ট আছে, এবং সেই স্টেটমেন্টটা আমরা 3 আগস্ট যখন ঘোষণা আসলো নাহিদ ইসলামের কাছ থেকে যে ফেসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে চিহ্নিত করা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর যে একটা ঘোষণাপত্র, সেই প্রক্লামেশনের জন্য আমরা অন্য কোনো রাজনৈতিক দল যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো উদ্যোগ পাই। পরবর্তীতে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হয়েছে, এবং সেই উদ্যোগ গ্রহণ করার পরে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা ঘোষণা দিয়েছেন যে সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। সেখান থেকে আপনারা সরে আসলেন কেন? আমরা সরে আসিনি, আমরা বরং সরকার সমস্ত রাজনৈতিক দলের সাথে যেহেতু আলাপ করেছে এবং রাজনৈতিক দলের সাথে আলাপ করে সর্বসম্মতিক্রমে একটা প্রক্লামেশন ঘোষণা করার কথা বলেছেন, আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ। সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছিল এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, সেজন্য আমরা সরকারকে বলেছি যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিরা বলেছেন যে প্রক্লামেশন ঘোষণা হতে হবে এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষের, কিন্তু এই অভ্যুত্থানে অংশগ্রহণ নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রক্লামেশনে তার একটা স্টেটমেন্ট আছে। সেই স্টেটমেন্টটা অবশ্যই সমস্ত রাজনৈতিক দল এবং পক্ষের সর্বসম্মতিক্রমে হইতে হবে। আমার প্রশ্নটা এখানে ছিল যে আপনারা ঘোষণা করলেন, আপনাদের পক্ষ থেকে বলছি, সরকার তো ঘোষণা করবে 15 তারিখ এবং তৃণমূল পর্যায়ে সরকার কাজ শুরু করেছে, আপনারা ঘোষণা করলেন, রাজনৈতিক দলগুলো সমর্থন পেতেন? রাজনৈতিক দলগুলোর সমর্থনের জন্যই আমরা আলাপ আলোচনা করা শুরু করেছি, এবং সরকারকে কিন্তু আমরা বিস্মিত হয়েছে এই জায়গায় যে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সরকার যারা অভ্যুত্থানের সরকার এবং অভ্যুত্থানের পক্ষ শক্তি, সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শক্তি,
তো সেই জায়গায় আমরা যেন সবার অংশগ্রহণ পাই, সেটাই তো আমাদের জায়গা ছিল। এবং আমরা মনে করি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং সরকার একটা মিলে এসেছেন এবং একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি হয়েছে। এবং আমরা সেজন্য অলরেডি জনগণের কাছে যাওয়া শুরু করেছি, কারণ তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্পিরিটগুলো যেন আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা যাতে ঘোষণাপত্রে চলে আসে। অসংখ্য ধন্যবাদ।